আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবথেকে সহজ, একদম নরম আর দুর্দান্ত স্বাদের চিকেন রেশমি কাবাব রেসিপি। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই শুনেছেন। এক্কেবারে সহজ রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একবার যদি এইভাবে কাবাবটা আপনারা বানিয়ে খান, আমি কথা দিচ্ছি, আপনাদের রেস্টুরেন্টে গিয়ে এক গাদা টাকা খরচ করে কাবাব খেতে আর ইচ্ছা করবে না। তো চলুন একদম সরাসরি রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 200 গ্রাম হাড়বিহীন মুরগির মাংস। আমি মাংসের টুকরোগুলোকে একটু ছোট করেছি, এতে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো মাংসের মধ্যে ঢুকে যায় আর মাংসটা খুব নরমও হয়। আপনাদের ইচ্ছা হলে একটু বড়ও রাখতে পারেন। এবারে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা, আর দিচ্ছি জল ঝরানো টক দই। এখানে 1 কাপ পরিমাণ জল ঝরানো টক দই আছে, আমি হাফ কাপ পরিমাণ জল ঝরানো টক দই এখানে দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটা পেস্ট, এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা আছে, এটা দিচ্ছি 1 চা চামচ। আমি প্রথমেই বলেছি একদম সহজ রেশমি কাবাবের রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই একদম একটা স্টেপেই আমি ম্যারিনেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিয়ে দিলাম ফেস ক্রিম, এটা দিলাম 2 থেকে 3 চা চামচের মতো। এবারে দেব গরম মশলা, আমি এখানে এভারেস্টের শাহি গরম মশলাটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন। গরম মশলা দিলাম আন্দাজ অনুযায়ী 1/4 চা চামচ। একই অনুপাতে সামরিচ আর গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করা আছে, এটা দিলাম 1 চা চামচ। আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি 1.5 চা চামচ। এবার দিচ্ছি নুন, এটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এবারে যে উপকরণটি দেব সেটা কিন্তু দিতেই হবে, আবার বেশি দিলেও হবে না। দিয়ে দিচ্ছি জায়ফল, যেহেতু জায়ফলের খুব স্ট্রং একটা ফ্লেভার থাকে, তাই খুব বেশি দেওয়া চলবে না, আর খুব হালকা দিলে একটা দারুণ গন্ধ আসবে আর টেস্টটাও ভালো হয়। তো একদম অল্প একটুখানি জায়ফল দিয়ে দিলাম। এবারে এর টেস্ট আর ফ্লেভারকে আরও একটু বাড়িয়ে তুলতে আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু কাসুরি মেথি। তো সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ওটাও সামান্য একটু কুচি করে দিয়ে দিতে পারেন। আর এই ম্যারিনেটের টাইমটাই নির্ভর করবে কাবাবটা কতটা সফট আর জুসি হবে। কম করে ভালো টেস্ট পাওয়ার জন্য 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেটটা করে রাখতেই হবে। আর সব থেকে ভালো হয় যদি 10 থেকে 12 ঘন্টা আপনারা ফ্রিজে ম্যারিনেটটা করে রেখে দিতে পারেন। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে আমি এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। প্রায় 10 থেকে 11 ঘন্টা পরে আমি ম্যারিনেট করা চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর একটা কাঠির সাহায্যে এভাবে গেঁথে নিচ্ছি। আমি এভাবে কাঠির সাহায্যে করছি, আপনাদের কাছে কাঠি না থাকলে সরাসরি তাওয়াতেও করতে পারেন, এয়ার ফ্রায়ারেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এয়ার ফ্রায়ারে করছি, আপনারা তাওয়াতে করলে তাওয়াতে সামান্য একটু সাদা তেল দিয়ে সরাসরি পিসগুলোকে এদিক ওদিক করে একটু ভেজে নিতে পারেন। মাংসের পিসগুলোকে কাঠিতে গেঁথে ওপর থেকে একটু ম্যারিনেটেড মশলাটাও মাখিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে এয়ার ফ্রায়ারের টেম্পারেচার 130 ডিগ্রিতে রেখে 10 মিনিটের জন্য এয়ার ফ্রাই করে নেব। 10 মিনিট পর দেখুন ওপরের দিকটা খুব সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এবারে ওপর থেকে সামান্য একটু করে বাটার ব্রাশ করে দিচ্ছি। একটা দিক যখন এরকম একটু হয়ে যাবে তারপরে কিন্তু বাটারটা ব্রাশ করব, এতে টেস্টও যেমন সুন্দর আসে, কালারটাও তেমনই সুন্দর আসে। একটা দিকে যখন বাটার লাগানো হয়ে যাবে তখন একটু সাবধানে কাঠিগুলোকে এইভাবে উল্টে নিচ্ছি। এবারে অন্য দিকটাতেও একইভাবে বাটার ব্রাশ করে নেব। এটাকে আরও একবার এয়ার ফ্রাই করতে বসাবো। এবারে 120 ডিগ্রিতে 10 মিনিটের জন্য এটাকে এয়ার ফ্রাই করতে বসাবো। তো 10 মিনিট হয়ে গেছে, আমি এয়ার ফ্রায়ারটা খুলছি, দেখুন কীরকম কালারটা হয়েছে। যেরকম সুন্দর কালারটা হয়েছে আর গন্ধটা তো অপূর্ব বের হচ্ছে। এবারে এটাকে সার্ভ করার পালা। আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি লাচ্ছা পেঁয়াজ, আর এর ওপরে একে একে এই কাবাবের স্টিকগুলো সাজিয়ে দিচ্ছি। আর গরম গরম কাবাবের স্টিকগুলোর ওপরে আরও একটুখানি করে বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে গন্ধ আর টেস্ট দুটোই দারুণ আসে। আর এটার সঙ্গে আমি সার্ভ করছি নর্মাল টমেটো কেচাপ, আপনারা অন্য কোনো চাটনিও নিতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।